হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন বাজে রাত ওই 8:30 মতন। কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে এক দিদির স্বাদের অনুষ্ঠান, আর সেখানে আমরা সবাই মিলে কিছু না কিছু রান্না করে নিয়ে যাব। মানে আমরা কয়েকজন মিলে ওই দিদিকে স্বাদ দেব। আর তার জন্যই আমরা আজকে সবাই মিলে নেমে পড়েছি কোমর বেঁধে। আর বাকিরা কে কে নিয়ে যাচ্ছে সেটা না হয় আপনাদেরকে ওই স্বাদের ভিডিওতেই শেয়ার করব। আপাতত আমাদের ভাগে পড়েছে চিকেন। আর চিকেন বলতে নর্মাল ওই চিকেন কষা বা চিকেন মহারানি এইসব তো অনেকবার ট্রাই করা হয়ে গেছে, তো এবার ভেবেছি আবার একটা নতুন কিছু বানাবো। আর এখন তো ইউটিউব আছেই, চাইলেই নতুন নতুন অনেক রেসিপি শেখা যায়। আর এই যে দেখলেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অতনু রান্নাঘর থেকে হয়তো আপনারা অনেকেই রান্না করেন। আর এখন যে সমস্ত রান্নার চ্যানেলগুলো আছে তার মধ্যেই অতনু রান্নাঘরটা আমার ভীষণ প্রিয়। তো আজকে আমরা বানাচ্ছি চিকেন রোস্ট মশালা। একদম স্টেপ বাই স্টেপ অতনু যেভাবে দেখিয়ে দিয়েছে আমরা ঠিক সেভাবেই রান্নাটা করছি। সবাই দেখবে কেমন কাঁদে। ভিডিও সাউন্ডগুলো মিউট করা থাকলে বোঝা যায়। দেখছেন কি পরিস্থিতিতে আমাদের রান্না করতে হয়। ওদিকে অতনু তো ঘি, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছে, এদিকে দেখি অভিক কি করছে। ওরও এদিকে ঘি দেওয়া হয়ে গেছে, ওই যে ঘিয়ের কৌটো রেখে দিল। আর তারপরে এখানে দেবে লঙ্কা গুঁড়ো, আর এখন দিচ্ছে নুন। আর আজকে এই রান্নাটা বড়োভাবে করার আগে কয়েকদিন আগেই আমরা এই রান্নাটা অল্প একটু ভাবে ট্রাই করেছিলাম। ওটা অতনু, এটা অভিক। এই তুই আবার শুরু করেছিস? কি চাই তোর? কোন পুজো? এইটা এদি বলেছে। স্মরণ হচ্ছে না, কি বললি একটা? কি পুজো? ঠিক করে বলো মাম্মা। সরস্বতী পুজো। বিদ্যাটা এক ফোঁটা দেবে না মনে হচ্ছে রে ঠাকুর। ঠাকুরের নামটা ঠিক করে বল। হ্যাঁ, সরস্বতী। তুমি পরে দেখবে ওটা কি, আগে ঠাকুরের নাম বলো। বলো সরস্বতী। বলে আমি ভুল বলেছি। ওই যে বাবা আবার বাজনা বাজাচ্ছে। সরস্বতী। আবার বলো সরস্বতী ঠাকুর। আবার এটা কি? আগে বল সরস্বতী ঠাকুর। ওদিকে রনি আমাদের যেরকম পাগল পাগল করতে থাকে, ওর এক একটা কথা শুনে আমরা ভীষণ মজাও পাই। আর এদিকে তো আমাদের গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসেছে, চলছে একদম শেষ মুহূর্তের কষানোর কাজ। আর রনি এতক্ষণ উপরে বসে কাঁদছিল, এখন দেখুন নিচে নেমে কাঁদছে। কিরম করে কাঁদছিলি? কাঁদ আরেকবার, আরেকবার কাঁদ, আরেকবার। কিরম করে কাঁদছিলি? একদম এনজয় করে করে কাঁদছে। এই যে আমার পেস্ট রেডি। দিয়ে দিই বাটা মশলা। বাটা মশলাটার মধ্যে আছে কাঠবাদাম, পোস্ত, কিশমিশ আর বেরেস্তা। আর চাইলে আপনারা পেস্তাও দিতে পারেন, কিন্তু আমাদের মধ্যে একজনের পেস্তায় অ্যালার্জি আছে বলে সেটা আমি দিইনি। আর প্রথম থেকে একটু আপনাদেরকে বলে দিই, প্রথমে চিকেনটা অল্প একটুখানি নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা বাটা মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর গ্রেভিটার জন্য ওই চিকেন ভাজার তেলেই প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো মতন কুক হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। এর মধ্যে রঙের জন্য দিতে হবে অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওর মধ্যেই অল্প একটু ঘি দিয়ে দিতে হবে, তাহলে রঙটা আরও ভালো আসবে আর সাথে ফ্লেভারটাও। তারপর ভালো মতন করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে টক দই, আর সেটাও কষানো হয়ে গেলে এরপর ওই বাটা মশলাটা। তো গ্রেভিটা এতক্ষণে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আমরা দুটো কড়াইতে ভাগ করে নিচ্ছি, কারণ চিকেনটা যে পরিমাণ আছে একটা কড়াইতে রান্না করা সম্ভব হবে না। এদিকে চিকেন ভাগাভাগি হয়ে গেছে। প্রায় ডবল আছে। এই ছোটটায় যা আছে বড়টায় বোধহয় প্রায় ডবল।
তুই বড় তাই তুই ডবল, আমি ছোট তাই আমি হাফ। আর তোমার জন্য? আমার জন্য ছোট। ছোট? ওরে বাবারে। একটা কড়াই ছোট আর একটা কড়াই বড়, তাই সেই অনুযায়ী গ্রেভিটাও সমান ভাগে ভাগ করে নিয়েছে। আর এই সব কাজের জন্যই আমার অভিককে ভীষণভাবে দরকার পড়ে, কারণ এই পরিমাণটা ও ভীষণ ভালো বোঝে। আর ওদিকে আমাদেরকে রান্না করতে দেখে রনিরও ভীষণ ইচ্ছা হয়েছে ও রান্না করবে। আর এখন নিচে দাঁড়িয়ে দিব্যি কড়াইতে হাত পেয়ে যায়, তাই বেশ মজা পাচ্ছে। আন্টিকে তাকাবে, এবার নিচে রান্না করবো। এবার নিচে রান্না করবো। নিজে করবে? আচ্ছা তাহলে নিজে করো, নাও তুমি করো, তোমার ভিডিও আমি করে দিচ্ছি। উলি বাবলে, বাবা আর ছেলে দুজনে করছে। কর না, কর তুইটা কর, ভালো লাগছে দেখতে। আস্তে করে না, গরম লেগে যাবে দেখতে। আচ্ছা এদিকে দেখতে হচ্ছিস, এই যেটা করছিস দেখ না। তুমি কার জন্য রান্না করছো মাম্মা? কার বুদা? কি আর বুদারের জন্য রান্না করছো? বাবলি হয়ে গেছে, চলো আমরা করি, বাকিটা আবার আমরা করি। মা আমরা আজকে কি কারণে রান্না করছি সেটাও ওকে বলা হয়েছে, তাই ও জানে যে আমরা কিসের জন্য আজকে রান্নাটা করছি। আর শুধু এটাই নয়, আমরা যা কিছু করি না কেন সমস্ত কিছু ওকে জানাতে হয়। আর আমি তো মনে করি এটা ভীষণভাবে উচিত, কারণ তাতে ওদের ইন্টারেস্টটাও গ্রো করে, আর কি কারণে সেই কাজটা করছে সেটাও জানতে পারে। তো ওদিকে জল দিয়েছিলাম বলে অল্প একটুখানি ফুটিয়ে নিলাম গ্রেভিটা। তারপর এখানে যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো এক এক করে গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছি। ওদিকে গ্রেভির মধ্যে টমেটো সস, খোয়া, বিরিয়ানি মশলা অনেক কিছু পড়েছে। তো এদিকে চিকেনগুলোকে তুলে আলাদাভাবে একটা ট্রেতে সাজিয়ে রেখেছি, যেটা করে নিয়ে যাব, আর গ্রেভিটাকে আলাদা করে নিয়েছি। তো চলুন এবার শুতে যাই, দেখা হচ্ছে কাল সকালে। মা তাড়াতাড়ি নিচে হও। কোথায় যাবো রেডি মা? এখন যাবো। কোথায়? কিয়া পড়ে। কিয়া বাড়ি? ও এখন যাবে? না মা, দেরি আছে একটু। এখন যাবো। এখন যাবো না, একটু দেরি আছে। কালকে যাবো। না এখন তো সবে সকাল, আজকেই যাবো। মা তাকো তাকো। কি দেখবো? সকাল হয়ে গেছে। তাই মামা? শোনো মা, আমার শোনো। আজকে হচ্ছে রবিবার, পরের দিন সকালবেলা। এখন বাজে সকাল ওই 7টা মতন। ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই দেখুন জ্ঞানের কথা শুরু। মামা কি? চাকাল চাকাল খেতে নেই, চকলেট চাকাল চাকাল খেতে নেই। তো সব জানো মা, তাহলে কেন বায়না করো? কেন বায়না করো? আর চকলেট খেতে চাকালেও খেতে নেই। কি হয় খেলে? আর বিস্কুট খেলে কি হয় সকাল সকাল চকলেট আর জুস খেলে? হ্যাঁ, সকাল সকাল চকলেট আর জুস খেলে কি হয়? পেটে ব্যথা করে। বলি বাবা তুই সব জানো, তাহলে উঠে বলো। ব্যাস করে না ওই বাবলে। আউয়া মামা কি হচ্ছে এটা? এই যে একজন বাটার দেখলেই দৌড়ে চলে আসবে খেতে। এখন ওই সকাল 8টা মতন বাজে। ওদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সেরকম কিছুই না, ওদিকে ব্রেড অ্যান্ড বাটার হবে, আর এই যে এদিকে আমি বানাবো অরেঞ্জ জুস। সকালবেলায় বেশিরভাগ দিকেই ওই কফিটা খাই পাউরুটির সাথে, কিন্তু আজকে কফি খেলাম না, কারণ কফি খেলে আজকাল প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে, তাই আজকের জুস। আর রনির তো জুস ভীষণ প্রিয়, তাই এই মেশিনটা কিনেছি জুস বানানোর। আগেও একটা ছিল, কিন্তু ওটাতে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো, তবে ওটা পরিষ্কার করতে অনেকটা খাটনির কাজ ছিল। আর এই মেশিনটায় একটা সুবিধা, এটা পরিষ্কার করার বিশেষ কিচ্ছু ঝামেলা নেই। আর এই বাটনটা টিপে দিলেই ব্যাস লেবুর রস এক নিমেষে রেডি। রনিও প্রচণ্ড ভালোবাসে এটাতে লেবুর রস বানাতে। 3 জনের জন্য 3টে লেবু নিয়ে নিয়েছি। আর এবারের এই লেবুগুলো এত মিষ্টি, ভীষণ ভালো লাগছে খেতে। ওই যে ওদিকে কল খুলে গ্লাসে জুসটা ঢালা, এটা রনির ভীষণ প্রিয় একটা কাজ। ও ভীষণ মজাও পায় এটা করতে। কি হাসি দেখুন মুখে। এটা খুলতে পারি? হ্যাঁ, বলো।
মজা লেগেছে? আচ্ছা বন্ধ করে দাও। দাঁড়ান আপনাদেরকে দেখাই জুস হয়ে যাবার পর লেবুটা কেমন দেখতে হলো। এই দেখুন, এটাকে আরেকবারও ঘোরানো যাবে একদম, তাহলে সাদা হয়ে যাবে। চলুন বাকি লেবুগুলোও আমি এভাবে জুস বানিয়ে নিই, আর তারপর আমরা রেডি হয়ে বেরোবো। তবে সেটা আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে শেয়ার করব। বাবার সঙ্গে আবার দেখা হবে। টাটা।